তো বন্ধুরা দেখো আমাদের বাড়িতে কত পাতান ফোর বেরিয়েছে। তো বন্ধুরা তোমরা এগুলোকে কি বলো, এই পোকাগুলোকে অবশ্যই বলবে। আমরা তো পাতান ফোরে বলি। প্রথমে কয়েকটা বের হয়েছে পোকাগুলো, তারপরে আস্তে আস্তে দেখছি বেড়েই যাচ্ছে। তারপরে কি বললাম, মুরগির ছানাগুলোকে ছেড়ে দিলাম, যেগুলা খাক মানে এগুলো খাচ্ছে দেখছি বেশ। তো সবাই দেখো কত মজা করে খাচ্ছে, মানে আস্তে আস্তে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে। দেখো এখন আবার কতগুলো বের হয়েছে। আর বন্ধুরা এই পোকাগুলোর না গা থেকে কীরকম একটা গন্ধ বেরোচ্ছে, বাড়িতে থাকাই যাচ্ছে না। সবাই আমরা বাড়ির বাইরে গিয়ে বসে আছি। তো ভাবলাম যে তোমাদেরও একটু শেয়ার করি। তারপরে একটা গামলার মধ্যে জল দিলাম, দেখো গামলার মধ্যে কত পোকা পড়েছে। মাটির বাড়ির এরকমই অবস্থা হয়, মানে কি বলবো, মাটির তল থেকে খুঁড়ে খুঁড়ে বের হচ্ছে। মানে কথায় বলে না যে পিপিলিকার ডানা গজায় মরিবার তরে, তো আজকে এই পোকাগুলোর সেরকমই অবস্থা হয়েছে। তো বন্ধুরা পরের দিন সকালবেলা দেখো পুরো বারান্দাটা একদম খাল হয়ে আছে। মাটির বাড়ি থাকলে এরকমই হয়। এখন আমি এগুলোকে লেপবো। আগে আমি কেরোসিন তেল দিব, দেওয়ার পরে তারপরে মাটি ডুবে দিয়ে তারপরে ডলে ডলে লেপতে হবে। তো প্রথমে আগে আমি কেরোসিন তেল দিব, এই বোতলটাতে ভরে ভরে খালগুলোতে দিব। দিলে পরে কি বলো তো, ভিতরে যে পোকাগুলো আছে না সেগুলো মারা যাবে আর কি। তো বন্ধুরা আমি এইভাবে সব খালের মধ্যে তেলগুলো দিয়ে দিব। আর অনেক তেলও লেগেছিল জানো। তো বন্ধুরা সমস্ত খালের মধ্যে আমার তেল দেওয়া হয়ে গেছে। এখন আমি লেপবো, এগুলোতে মাটি ডুবিয়ে ডুবিয়ে মানে দিয়ে তারপরে লেপতে হবে। আর দেখো বন্ধুরা আমার লেপানো হয়ে গেছে। মাটির বাড়ি সবসময় পরিষ্কার রাখতে হয়, একটু যদি নোংরা হয় তাহলে একদম পুরো বাজে লাগে। আর এদিকে ধাড়িগুলো আমি লেপে নিয়েছি, কালকে বৃষ্টি হয়েছিল পুরো ছাল পাকড়া উঠে গেছে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে পুরো বাড়ি লেপেছি, আবারও বৃষ্টি হয়ে পুরো ছাল পাকড়া উঠে গেছে।